বন্ধুদের সাথে বসে কেক কাটা হয় নাই, তার মানে জন্মদিনও হয় নাই। আর তাই জন্মদিনের এক সপ্তাহ পরে আবারও জন্মদিন পালন করতে হলো। বোঝো কাণ্ড। আর এই কথাগুলো বলেছে আমার একমাত্র ছেলে। আমার ছেলে জন্মদিনে তার বন্ধুদের সাথে কি মজা করলো, কি কি গিফট পেলো, সব থাকছে আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গত 25শে আগস্ট ছিল আমার ছেলের জন্মদিন। 4 বছর পর্যন্ত ওর জন্মদিনটা বড় করেই করা হয়েছে। রিসেন্ট 2 বছর হলো ওর জন্মদিনে তেমন কিছু করা না হলেও বাসায় বসে ওর পছন্দের বিরিয়ানি আর কেক এনে আমরা খাওয়া দাওয়া করি। মূলত বাইরে কাউকে ইনভাইট না করা হলেও আয়ানের দাদাবাড়ি আর নানাবাড়ি দুইজন একসাথে হয়ে আয়ানের জন্মদিনটা সেলিব্রেট করি। আর এবার আমার মায়ের অসুস্থতার কারণে আব্বু আম্মু দুজনেই আছে ঢাকাতে ইতির কাছে। সো প্রতি বছর নয় ওর জন্মদিনের কেকও আমরা কেটেছিলাম, বাট সেই কেকটা কেটে তার পোষায়নি। তার মনে হয়েছে তার বন্ধুরা নেই, তো এই জন্মদিন তার হয় নাই। আর যেহেতু ওর সব বন্ধুরা ওর নানাবাড়ির আশেপাশে, সো ওর বাবা বলেছিল বাসায় যে একটা কেক এনে বাচ্চাদের খাওয়াই দিও। তো সেই মতে আজকে আয়োজনটা করেছিলাম। যেহেতু 10-12 জন বন্ধু বান্ধব আর বড় ছোট সবাই মিলে 17-18 জন তো ছিলই, তাই 1 পাউন্ড করে আমি 2 পাউন্ডের কেক অর্ডার করেছিলাম। তো ওদিন আমার একটু ব্যস্ততম দিন গিয়েছে। অনেক কষ্টের পরে 2টা কেক পেয়েছিলাম এবং আমি বিকেল 4টার সময় সেটা আনলাম, আর সাথে কিছু খাবার দাবারও কিনে আনলাম বাচ্চাদের জন্য। আর বাসায় আসার পরে আমি নুডলস রাঁধতে শুরু করে দিলাম। যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আমার বাইরে থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর বাসায় যেহেতু আমি একা, সো আমাকেই সব একা হাতে সামলাতে হবে। আম্মুকে বলেছিলাম তোমরা আসো, দেন বাচ্চাদের ডেকে কেক খাওয়াবো, বাট আম্মু বললো ওর জন্মদিন এই মাসে, আমরা আসতে দেরি হবে। ছোট মানুষ যখন আবদার করেছে তাড়াতাড়ি কেক এনে বাচ্চাদের সাথে শেয়ার কর। আম্মু বললো তাদের জন্য ওয়েট করা লাগবে না, তাই আজকের দিনটাই চুজ করলাম। আর আজকে ছিল আগস্ট মাসের 31 তারিখ, আর এই দিনই ছিল ওর আকিকা। আয়ান জন্মের 7 দিন পর ওর নাম রাখা হয়েছিল এবং 2টা ছাগল দিয়ে আকিকা করে দেওয়া হয়েছিল। আর নুডলস রান্না করতে করতে আমার বেস্ট ফ্রেন্ড চলে আসছে, আর এসেই ও ভাত খাওয়া শুরু করে দিছে। ও নাকি দুপুরে কিছু খায় নাই, আমার এখানে আসবে বলে অনেক আগে বেরিয়েছে, বাট রাস্তায় একটু দেরি হওয়ার কারণে ও দুপুরে খেয়ে আসতে পারে নাই। লিমন আর নাইফকে তো আমি কেক আনতে যাওয়ার সময় নিয়ে আসছিলাম। এরপরে আমি প্লেট গ্লাস সবকিছু বের করে নিয়েছি এবং টেবিলে এনে সবকিছু সাজানো গোছানো শুরু করে দিয়েছি। নুডলস রান্না শেষ। এখানে কলাগুলোও আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে নিয়েছি। বান্ধবীও আমাকে অনেক কাজে হেল্প করেছে। ও মিষ্টিগুলো সুন্দর করে সাজাচ্ছিল। ওর মেয়ে আকসা আসার সময় আয়নের জন্য একটা গিফট এনেছিল, আর সাথে 1 বক্স চকলেট এনেছিল। সেই চকলেটটাই বান্ধবী এখানে সুন্দর করে সাজাচ্ছিল। আমাদের সবকিছু প্রায় গোছগাছ শেষ। খাবারের আয়োজনে এখানে ছিল নুডলস, ছিল সাগর কলা, এপাশে আমি মিষ্টি এনে রেখেছিলাম, আর এখানে একটু আগে বান্ধবী যে চকলেটটা রাখলো সেইটা, আর ফ্রিজের ভিতরে কেক 2টা তো ছিলই। আমি বাইরে থেকে আসার সময় একটু সামোসাও এনে রেখেছিলাম, তো সেটাকে আমি একটু গরম করে নিয়েছিলাম তাওয়ার উপর রেখে, সেগুলোকেই আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। আমার বারবার কেন জানি মনে ছিল আইটেম একটু কম হয়ে গেছে, তো আসার সময় সামোসাগুলো চোখে বাঁধলো গরম গরম, সেগুলোই নিয়ে আসছিলাম। তো মোটামুটি আমার সবকিছু গুছগাছ করা রেডি। এখন শুধু ছোট বাচ্চাদের আসার পালা। কেক 2টাও নামিয়ে রাখলাম। কেক 2টা অর্ডার করতে যে হয়েছিল ঝামেলা, আমি যে আপুর কাছে অর্ডার দিই তার রিসেন্টলি বিয়ে হয়েছে, সো আয়নের 25 তারিখে জন্মদিনে কেকের অর্ডারটা তাকে দিতে পারিনি, বাইরে থেকে নিয়েছিলাম। তো আপু রিসেন্টলি আবার অর্ডার নেওয়া শুরু করেছে, তো আপুর কাছ থেকে 2টা কেকের অর্ডার দিয়েছিলাম। কিন্তু এখানে যে সাদা বাচ্চার একটা ছবি আঁকা যে কেকটা, ওটা আমি অর্ডার দিইনি। আমি দিয়েছিলাম পার্পল কালারের একটা আর স্কাই ব্লু কালারের একটা কেকের অর্ডার, বাট আপু ভুল করে হোয়াইট কালারের যে বাচ্চার ছবি আঁকা এই কেকটা দিয়েছে। যাই হোক, এতে তেমন একটা কোনো সমস্যা হয়নি। একে একে সব বাচ্চারা চলে আসলো, আর আমি আর বান্ধবী খাবারগুলো সার্ভ করে নিলাম। সারা ঘর বাচ্চাদের নিয়ে একদম কিলবিল করছিল। আমাদের সবকিছু কমপ্লিট। সব বাচ্চাদের একসাথে বসিয়ে দিলাম। এই সব হচ্ছে আয়ানের বন্ধুরা। এদের সাথে ওঠা বসা খেলাধুলা সারাটা দিন এদের সাথে পার করে, আর এদের ছাড়া কি জন্মদিন হতে পারে নাকি? একদমই না। আর তাই তো জন্মদিনের 1 সপ্তাহ পর আমাকে দিয়ে আবার এই আয়োজন করিয়েছে। এই যে বা সাইড থেকে এখানে প্রথমে আছে সামিহা আমাদের এখানে যখন আসছিল তখন ওর 6 মাস বয়স। ছোটবেলা দেখতে এত কিউট ছিল, সারাটা দিন ইতি কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো। আর সেই সামিহা আজকে আমার ছেলের বন্ধু হয়ে গেছে। আর ওর কোলে আছে আয়ানের ভাই নাইফ, তার পাশে আছে আয়ানের বেস্ট ফ্রেন্ড সাবিত। আয়ান যখন পেটে ছিল সাবিত তখন হেঁটে বেড়াতো, ঘুরঘুর করে বেড়াতো। ওকে নিয়ে আমি সবসময় সাবিতকে দেখতাম, আর সেই জন্য মনে হয় আমার ছেলে সাবিতের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আর সাবিতের পাশে তো রয়েছে আমার একমাত্র পুত্র, আর আমার পুত্রের পাশে সাদা জামা পরা যে হোয়াইট পরিটা আছে, ও হলো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র মেয়ে আকসা। আয়ানের সাথে ওর বন্ধুত্বটা খুবই ভালো। আমি আর আমার বান্ধবী ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, স্কুল কলেজ। তখন আমরা দুজন বলতাম যে আমাদের ছেলে মেয়ে হলে আমরা বিয়ে দিব। আমাদের ছেলে মেয়ে হলো দুজনেরই, আমার ছেলে ওর মেয়ে, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে ওর মেয়ের থেকে 6 মাসের ছোট হয়ে গেছে। যাই হোক, তখন মজা করতাম। কথা বলতে বলতে আয়ান কিন্তু ওর বন্ধুদের নিয়ে কেকটা কেটেও ফেলেছে, কিন্তু আশেপাশে তো অনেক বন্ধু, তো কেকটা কেটে কাকে খাওয়াবে বুঝতে পারছিল না। আমি বললাম থাক, কাউকেই খাওয়াতে হবে না, সবাইকে একটু একটু করে খাওয়াতে গেলে একটা কেক শেষ হয়ে যাবে। আর যেহেতু সবাই ছোট, একজনকে দিলে আর একজনকে না দিলে
মন খারাপও হবে, তাই আমি কেকটা নিয়ে গেলাম। আর এদিকে সবাই ওকে চিয়ার্স করছিল। কি রোজা বলে কি হ্যাপি কি আরে তাকাও, নাইস কেকে হ্যাপি বার্থডে নিনি, তাকাও তাকাও এদিকে তাকাও। না এই কেক কাটা শেষ হয়ে গেলে আমি আর বান্ধবী দুজনে মিলে এখানে খাবার দাবার সার্ভ করছিলাম। তো এই খাবার দাবার সার্ভ করার সময় আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের সময় জন্মদিনে এভাবেই জন্মদিন আয়োজন করা হতো বিভিন্ন ধরনের খাবার আইটেম দিয়ে। এখন তো শর্টকাট বিরিয়ানি করে সবাই, কিন্তু আজকের আয়োজন থেকে সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছিল আর খুব ভালো লাগছিল। যদিও আমরা কখনো এভাবে জন্মদিন পালন করি নাই, কারণ আমার মা বার্থডে পালন করা মোটেও পছন্দ করতো না। তাই আমাদের জন্মদিন কখনো এভাবে না হলেও আশেপাশে যারা থাকতো বা যাদের জন্মদিনে দাওয়াত পেতাম ওই টাইমে, তখন এভাবে করেই বার্থডে পালন করা হতো। তো এসব দেখে আমার ছেলে একটা কথা বলেছিল, যখন ও জানতে পারলো বার্থডে আয়োজনে এগুলো থাকবে, তখনও আমাকে বলতেছে যে মিষ্টি, নুডলস, কলা এগুলো দিয়ে কি কেউ জন্মদিন পালন করে? মানে ও জন্মের পরে থেকে যত বার্থডেতে গিয়েছে বা ওর বার্থডেতে আমরা বিরিয়ানি রান্না করেছি, এটাতেই দেখে ও অভ্যস্ত। তো এগুলো ওর কাছে নতুন মনে হয়েছে, তাই ও মনে করেছে এগুলো বোধহয় বার্থডেতে দেওয়া যায় না। তো আমি ওকে বললাম, বাবা তুই তো বিরিয়ানি লগ্নে জন্মগ্রহণ করছিস, তুই এগুলোর মর্ম কিভাবে বুঝবি? এগুলোর মর্ম তো আমরা বুঝতাম। তো খাবার সার্ভ করতে করতে আমি আর বান্ধবী অনেক গল্প করছিলাম, মজা করছিলাম, অনেক ইয়ার্কি ফাজলামিও করছিলাম। আর বরাবরের মতো আমাদের ভিডিও করে দিচ্ছিল আমার একমাত্র ক্যামেরাম্যান, আমার ছোট দেওর লিমন। ও প্রায় সময় আমি যদি ব্যস্ত থাকি তো ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করে, বাট ম্যাক্সিমাম টাইমই আমি বাঁ হাত দিয়ে ভিডিও করি আর ডান হাত দিয়ে কাজ সারি। তো এখানে আমি কিছু প্লেট রেডি করে ফেলেছি, এগুলো সার্ভ করার পরে আরো কিছু প্লেট রেডি করতে হবে। তো এই খাবারগুলো আগে আমি বাচ্চাদের ভিতর সার্ভ করে দিলাম। আর এই যে এখানে ওর সব বন্ধুরা, সব বাচ্চারা মিলে খুব ভালোভাবেই খাওয়া দাওয়া করছিল। আমার ছেলেটা যদিও কিছু খেতে চায় না, বাট বন্ধুদের পাল্লায় পড়ে সে একটু কিছু খেয়েছে। আর এদিকে আমাদের নাইব বাবুকে লিমন খাওয়াই দিচ্ছিল। ও আজকে ঘুরে ফিরে প্রচুর পানি খাচ্ছিল, তাই আমি আয়নের মামপটটা ভরে ওর কোলের মধ্যে রেখে দিয়েছি, যখন খুশি যেন পানিটা খেতে পারে, কারণ আজকে প্রচুর গরম পড়েছিল। আর ওকে খাওয়াই দিচ্ছে লিমন, মানে আমার একমাত্র ক্যামেরাম্যান, আমার ছোট দেওর। এদিকে রোজাকে ওর মা খাওয়াই দিতে দিতে বাইরে চলে গেছে, যেহেতু আমি ভিডিও করছি। অনেকেই এখান থেকে সরে গিয়েছিল, এখানে শুধু বাচ্চারাই ছিল। বাচ্চাদের ভিডিও করতে করতে দেখি ও মা ইনিকে, আমার বান্ধবীর নাকি কেকটা এতই ভালো লাগছে সে কেকের পুরো ডাপাটা ধরে নিয়েই বসছে। ও এদিন আমার বাসায় এসে ভাত খাওয়ার পরে ওর পেটটা ভরে গেছে দেখে আর কিছুই খেতে পারিনি, ও জাস্ট কেকটাই খেয়েছে। আমি যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ও প্রথমে টের পাইনি, যখন টের পেয়েছে তখন আস্তে করে সরে গেল। এবার আয়নের গিফট আনপ্যাকিং করবে। এই গিফট আনপ্যাকিং করার জন্য এই দুইটা একদম পাগল হয়ে গেছে। অনেক কষ্টে জন্মদিনের শেষ পর্যন্ত ওয়েট করায় রাখছিলাম। এদিকে সামিহা বুড়িও আয়নের জন্য কি যেন গিফট নিয়ে এসেছে। এটা তো আয়নের জন্মদিনের দিন ছিলই না, জন্মদিনের এক সপ্তাহ পরে ছিল। তো আমি এক্সপেক্ট করিনি যে কেউ গিফট নিয়ে আসবে। আমি তো জাস্ট আমার বাচ্চা চেয়েছে সব বন্ধুদের নিয়ে একটু মজা করবে, আনন্দ করবে, তার জন্য এই প্রোগ্রামটা করেছিলাম ছোট করে। তো এই যে প্রথমে সামিহার গিফটটা খুললো, আর সামিহার দেওয়া এই গিফটটা তো আমার খুবই পছন্দ হয়েছে, যেহেতু আমি একটা ফ্লাওয়ার লাভার পারসন, আর যেহেতু আমি ঘরদোর সাজাতে খুব পছন্দ করি, এটা আপু জানতো। তো আপু সেই চিন্তা করেই মেবি গিফটটা দিয়েছে। গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার ছেলের তো অনেক পছন্দ হয়েছে। ও বলেছে এটা ও বাসায় নিয়ে সাজিয়ে রাখবে। এবার আকসা যে গিফটটা দিয়েছে আয়ানকে সেটা আনবক্সিং করার পালা। এইটা দেখার জন্য আয়ান তো খুবই এক্সাইটেড, সেই প্রথম থেকে কয়েকবার যে খুলতে গেছে, আমি জাস্ট বলছি একদম শেষের দিকে খোলার জন্য। আকসার দেওয়া গিফটটা খোলার জন্য আকসাও অনেক এক্সাইটেড, ও আয়ানকে হেল্প করছিল গিফটটা খোলার জন্য। আর খুলেই তো আয়ান খুবই খুশি হয়ে গেছে। এখানে একটা স্মাইলি মগ আর সাথে একটা চামিচও ছিল। তো এটা পেয়ে আয়ান আমাকে বলেছে, মা আমাকে ডেইলি যে দুধটা দাও ওইটা এই মগে করে দিবা এখন থেকে, আর হরলিক্স, কমপ্লেন, মিল্কশেক, চকোচকো যা দিবা সব আমাকে এই মগে দিবা, আমি এটাতে করেই খাবো। মগটা পেয়েছে আয়ান কত খুশি হয়েছে। এবার আয়ানের বেস্ট ফ্রেন্ড সাবিত কি গিফট দিল জন্মদিনে সেটাও খুলছে, আর খুলে তো ও পুরো অবাক। ও বলতেছে, মা এটা তো একটা ছোটখাটো আর্ট। রিসেন্টলি ও বিভিন্ন ধরনের দেশ নিয়ে জানার খুব আগ্রহ প্রকাশ করছিল। এই যে রিসেন্ট টপিকস ফিলিস্তিন, ইসরায়েল, ভারত, পাকিস্তান, আবার আল্লাহর ঘর নিয়েও খুব কৌতূহল ছিল। তো সবকিছু আমার কাছে মাঝে জানতে চাচ্ছিল মা কোনটা কোথায়। তো আমি মনে মনে ভেবেছিলাম আমার ওই বাসাতে একটা ম্যাপ আছে ছোট, আমি ভার্সিটি অ্যাডমিশনের সময় কিনেছিলাম, তো সেটাই ওকে দিব। বাট ওইটা ছিল বইয়ের মতো, আর এটা পুরো পৃথিবী, এটা দিয়ে ওর দেখতে খুবই সুবিধা হবে। আর বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফটটা পেয়ে আয়ান তো খুবই হ্যাপি। সবাই এদিকে গিফট আনপ্যাকিং দেখছে, আর আমাদের নাইফ ওদিকে ব্লকস নিয়ে একা একাই খেলছে। অনেক সাধ্য সাধনার পর ও ব্লকস গুলো আকসার হাত থেকে পেয়েছে। একবার তো আকসার সাথে ঝগড়াই বাঁধাই দিছিল, মানে আকসাও পুরোটা ব্লকস নিবে, নাইফও পুরো ব্লকস নিবে, কেউ অর্ধেক অর্ধেক নিবে না। এই নিয়ে একতরফা হয়েছে দুজনের মাঝে, এবং শেষমেশ কি অবস্থা দেখেন। সেই ব্লকস গুলো নিয়েই তিনজনে খেলতেছে, একে অপরের গায়ে ছোড়াছুড়ি করতেছে। নাইফ
ওয়াইফও তো খুবই খুশি, মাঝে মাঝে ব্লগস আমার গায়েও ছুড়ে মারতেছে। তো খাওয়া দাওয়ার পর প্রায় সবাই চলে গিয়েছিল। সাবিত কিছুক্ষণ থাকতে চেয়েছিল, বাট ওর কালকে পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা চলছে, তাই ওরাও চলে গিয়েছে। তো আমি আর বান্ধবী কিছুক্ষণ গল্প করলাম, আর বাচ্চারা দুষ্টুমি করছিল। তো এই ছিল আমার ছেলের জন্মদিনের এক সপ্তাহ পর পালনের একটা ছোট পার্টির অংশ। যারা এতক্ষণ আমার পুরো ভিডিও দেখে আমার পাশে আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কি লাগাইছে, দাও দাও। ওইসে ওইসে, একটু চুপ করে বয়, একটু চুপ করে বয়।